হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে কিন্তু আমি তোমাদেরকে এই যে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের ঝোল আলু কচু বেগুন দিয়ে কী করে রান্না করব তোমাদেরকে দেখাবো। আমি নিয়ে নিয়েছি দেখো বেগুন, গাঁটি কচু আর আলু, এটা দিয়ে আজকে তোমাদেরকে আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই কিছুটা দিয়ে তোমাদেরকে আজকে ইলিশ মাছের ঝোল করে খাওয়াবো। ইলিশ মাছটাকে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি। তোমরা তো অনেকেই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছো, কিন্তু আজকে আমি দেখাবো তোমাদের গাঁটি কচু আলু বেগুন দিয়ে কী করে ঝোল খেতে হয়। আর ইলিশ মাছটাকে ধুয়েতে নুন মাখিয়ে রেখেছি, জাস্ট হলুদটা মাখাতে হবে। মাথাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবার চলো দেখতে থাকো কী করে আমি ঝোলটা রান্না করছি। এই ঝোলটা করে খাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। দেখো, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তোমার হচ্ছে মেথি আর কালো জিরে। এটা কিন্তু শুধু কালো জিরে সম্বাদ দিয়ে অতটা ভালো লাগবে না, মেথি কিন্তু সাথে দিতেই হবে। আর এটা কিন্তু বাঙালদের ইলিশ মাছের ঝোল রান্না করা। তাহলে কি করে করি তাহলে তোমরা দেখতে থাকো। তেলটা দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে মেথি আর কালো জিরে সম্বাদ দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের ঝোল মানে তোমার বেশি তেল না দিলেও হবে, কারণ মাছের থেকে তো তেল উঠবেই। আর তোমাদের দাদা কিন্তু বড় মাছ খুঁজে খুঁজে পায়নি, জানো তো, তাই ছোটো মাছ নিয়ে এসছে। আমাদের বাজারে বড় মাছ উঠেছিল না তো। তারপর দেখো, যেই মশলাটা ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। একদম সহজ পদ্ধতিতে তোমরা রান্না করে দেখো খেয়ে। ও হ্যাঁ, আর একটা টমেটোও দিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু টমেটোটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। এই দেখো, এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে তোমার হচ্ছে একটুখানি নাড়াচাড়ার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, মানে স্বাদ মতন লবণ। আর তোমার দিতে হবে হলুদ আর একটুখানি সামান্য মিষ্টি। ওই দেখো, আমরা দিলাম গুড়, আমরা তো চিনি খাই না, এই জন্য দিয়েছি গুড়। তোমরা ইচ্ছা করলে মিষ্টি দিতেও পারো, আবার নাও দিতে পারো। যাই হোক, আমরা বাঙাল। আর ওই দেখো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। বাঙাল হলে আমরা কিন্তু ঘটি না, বাঙাল হলেও আমরা কিন্তু সব তরকারিতে একটু হলেও মিষ্টি দিই। মিষ্টিটা দিলে কী হবে বলো তো, তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও স্বাদ হয়। এবার দেখো, তরকারিটাকে ভাজা 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 মতন একটু করতে হবে, করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। ওই দেখো, একটুখানি জল দেওয়া হয়ে গেল। আর তুমি দেখো, পাশের মধ্যে কিন্তু আমি মাছ সবগুলো নিইনি, কিছুটা পরিমাণ মাছ আমি ভাজা করে রেখেছি ভাতের সাথে খাবো বলে। ইলিশ মাছ ভাজা, তেল আর গরম গরম ভাত, ওফ কি দারুণ লাগে বলো। আর কিছুটা পরিমাণে মাছে হলুদ মাখিয়ে রেখেছি, ওটা দিয়ে ঝোল হবে। এই দেখো, তোমার হচ্ছে কী বলে, জল দিয়ে তারপরে তোমার ঢেকে দেওয়া হলো। এইবার ঢাকনিটা খুলে দেখো, জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে। এইবার এর মধ্যে দেওয়া হবে তোমার হচ্ছে ঝোল। কতটা পরিমাণে ঝোল লাগবে, তোমাদের যার যেমন ঝোল লাগবে সেই রকম পরিমাণে জল দেবে। আমাদের তো বেশি ঝোল লাগবে না, এই যে আমরা দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে ঝোল। এইবার যখন এই ঝোলটা ফুটে উঠবে, তখন কিন্তু এর মধ্যে তোমরা মাছটা ছেড়ে দিলে জাস্ট তৈরি ইলিশ মাছের ঝোল। এই দেখো, মাছটাকে ছেড়ে দিয়েছি। মাছটাকে যে বলেছিলাম হলুদ মাখিয়ে রেখেছি, এই দেখো কাঁচা ইলিশ মাছের ঝোল। এই দেখো, মাছটাকে ছেড়ে দিচ্ছি। সরি, তখন তো বুঝতে পারিনি। যাই হোক, পরে ছাড়ছি, ঝোলটা টকবক করে ফোটার পরে এই দেখো মাছগুলোকে ছেড়ে দিলাম। এইবার জাস্ট উতলানিয়ে দিয়ে যে যেমন ঝোল লাগবে ওইভাবেই নামিয়ে ফেলবে, তাহলে রেডি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। বুঝেছো? এটা তোমরা একটুখানি বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে। আর বড় বড় ইলিশ হলে তো কথাই নেই, আরও বেশি ভালো লাগবে। আর এই দেখো, আজকে কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে কিছুটা পরিমাণে মাছ ভেজে রেখেছিলাম, এই মাছ ভাজা তেল দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। ওফ, জানোই তো বন্ধুরা কেমন লাগে খেতে বলো। আর ছিল দেখো, উচ্ছে দিয়ে ডাল করেছি, উচ্ছের ডাল। আর ওদিকে তো পাশে তোমাদের দেখালামই ইলিশ মাছের ঝোল করছি। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। টাটা।